সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সিদ্ধ আলু, ডিম, দুধ, ইস্ট দিয়ে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আমার এই নাস্তাটি ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এই নাস্তাটি মুখে দিলে মুখে একদম মিলিয়ে যাবে। আমি প্রথমেই একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ সিদ্ধ করা আলু। আলুটাকে আমি হাত দিয়ে একদম মিহি করে নিয়েছি, কোনো দানা থাকা যাবে না। এখন এই আলুর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম, 1 কাপ লিকুইড দুধ, 1 টেবিল চামচ ইস্ট, 1 কাপ ময়দা। এখন আমি একটা হুইস্কি দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। হুইস্কি দিয়ে ভালো করে মেশাতে হবে, কোনো দানা ভাব যেন না থাকে, এরকম করে মেশাতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে। মিশ্রণটার সাথে আমি দিয়ে দিচ্ছি আরো 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা না দিলেও পারবেন। আবার একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটা একটা ঢাকনা দিয়ে চুলার পাশে রেখে দিব 1 ঘন্টার জন্য। ডোটা আমি চুলার পাশে রেখেছিলাম, একদম ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি এটার বাতাসটা বের করে নেব। হুইস্কি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আপনারা কাঁচামরিচ কুচিও দিতে পারবেন, 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, আপনারা ধনিয়া পাতা কুচিও দিতে পারবেন। এখন আবার একটু মিশিয়ে নিতে হবে। আমি হুইস্কি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। নাস্তাটা বানানোর জন্য আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এখন এই ব্যাগের ভিতরে আমি এই মিশ্রণটা ভরে নেব। মিশ্রণটা আমি ভরে নিয়েছি। এখন এই পাইপিং ব্যাগের এই অংশটা একটু কেচি দিয়ে কেটে দিব। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলি দিয়ে দিচ্ছি। 1 হাত দিয়ে দিব আর 1 হাত দিয়ে আমি কেচি দিয়ে এভাবে কেটে দিব। চুলা গাছটা লোতে রাখতে হবে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দিতে হবে। নাস্তাটা ভাজা হয়ে গেছে, এরকম ব্রাউন কালার করে
ভেজে নিতে হবে। আমি নাস্তাটা তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলি নাস্তা আমি ভেজে নিয়েছি। আশা করব আমার এই নাস্তা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। নাস্তাটা কতটা সফট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি।